আমার নাম মুহাম্মদ জিহাব। আমার তাদের নাম ঠিকমতো মনে নেই, তাই আমি যতগুলো নাম ব্যবহার করব সবগুলোই ছদ্মনাম। রমজান আলী তখন নতুন বিয়ে করেছে, 10-15 দিন মতো হবে। আমার দাদুদের এবং রমজান আলীদের পাশাপাশি বাড়ি ছিল। রমজান আলীর বিয়ের পরে একটি ভয়ঙ্কর নদী ভাঙনের শিকার হন, যার কারণে আমাদের গ্রামের নাম রাখা হয় নামনিমগাছি। তবে আমার দাদুদের বাসা ভেঙে গেলেও নদীর পাশে থেকে যায় রমজান আলীদের বাসার 3 ভাগের 1 ভাগ অংশ। সে অনেক গরিব, হাওয়ায় আর কোথাও মাটি কিনে বাড়ি করেনি, সেখানেই থেকে যায়। আর হ্যাঁ, আরও একটি কথা বলতে ভুলে গেছি। দাদু বলেছিল প্রথমে আমার দাদুদের বাসা ছিল, এরপরে ছিল একটি মসজিদ, মসজিদের পাশে ছিল একটি কুয়া, কুয়ার পাশে ছিল রমজান আলীর বাড়ি। আর মসজিদে একটু বর্ণনা দেই। অনেকে বলে নাকি সে মসজিদে কিছু বদ জিনজাতি থাকত। তারা ছিল নাকি অনেক শান্ত স্বভাবের, কারো কোনো ক্ষতি করত না। এবং মসজিদটি ছিল দাদুদের গ্রামের সবথেকে বড় মসজিদ, এবং মসজিদের অনেক বড় মিনার ছিল। মিনার থেকে নাকি মুয়াজ্জিন সাহেব আজান দিতেন। মসজিদের ধ্বংস অংশগুলো এখনো পড়ে আছে নদীর বুকে। নদীর পানি শুকিয়ে গেলে দেখা যায় সেই অংশগুলো। মসজিদের সেই লম্বা লম্বা দেওয়ালগুলো প্রমাণ দেয় যে মসজিদটি কতটা বিশাল ছিল। এবার গল্পের দিকে ফিরি। গল্পের প্রথমেই বলেছি রমজান আলীর বিয়ের 10 থেকে 15 দিনের মধ্যে নদী ভাঙন সৃষ্টি হয়, যার কারণে আমার দাদুরা একটু দূরে বাসা বানায়। আর রমজান আলী তার স্ত্রী নুরুনাহারকে নিয়ে থেকে যায় সে মসজিদের কুয়ার পাশে একটি কাঁঠাল গাছের নিচে অর্ধেক ভাঙা বাড়িতে। তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করে, কিন্তু তাদের মধ্যে একটি সমস্যা রয়েই যায়। তাদের বিয়ের 2 বছর কেটে যায়, কিন্তু তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। তারা দুজনেই অনেক ভেঙে পড়ে। একদিন নাকি রমজান আলীর স্ত্রী নুরুনাহার সেই ভাঙা কুয়ার পাশে সন্ধ্যার সময় মন খারাপ করে বসে থাকে আর বলে মনে মনে, আমাদের যে আর কোনোদিন সন্তান হবে না। তখনই কুয়োর মধ্যে থেকে কেমন যেন একটি আওয়াজ ভেসে আসে হালকা গলায়, কে যেন ফিসফিস করে কি বলছে। তখন শীতের সময় ঠান্ডা হালকা হালকা পড়ছে, তবুও যেন কেমন গরম অনুভব করলাম। আর মনে হলো যেন পেটের উপর কে যেন হাত দিল, আর মনে হলো যেন কেমন একটি অস্থির অনুভব করলাম। আমি সেটা কোনো গুরুত্ব দিইনি, আমার স্বামীকেও কিছু বলিনি। কেটে যায় আরও কয়েক মাস। আমরা বুঝতে পারি যে আমার গর্ভে সন্তান এসেছে। সমস্যা শুরু হয় এখান থেকে। যখন আমরা বুঝতে পারি যে আমরা বাবা মা হতে চলেছি, মনে হয় কে যেন জান্নার পাশে সেই হালকা গলায় ডাকে। প্রথমের দিকে তার কথা কিছুই বুঝতে পারতাম না। আস্তে আস্তে কেটে যায় বেশ কয়েকদিন। সেই আওয়াজটা আমি এখন বুঝতে পারি। কে যেন সেই হালকা ভারী গলায় বলে, নুরনাহার, নুন নাহার, ওই সন্তান আমার, ওই সন্তান আমার। একদিন হয়, 2 দিন হয়, প্রায় প্রত্যেক দিন সেই আওয়াজ শুনতে পাই। এবার ভয় পেতে শুরু করি। আমার স্বামী রমজান আলীকে সব ঘটনা খুলে বলি। সে আমার কোনো কথা বিশ্বাস করে না, হেসে উড়িয়ে দেয় আর আমাকে সান্ত্বনা দিয়ে বলে, ও সব কিছু না, সব কিছু তোমার মনের ভুল। এই অবস্থায় এরকম মনে হয়। আস্তে আস্তে কেটে যায় আরও কয়েক মাস, প্রায় 6-7 মাস। এখন আর সেই আওয়াজটি আর শুনতে পাইনি, কিন্তু তবু কেমন যেন অস্থির অস্থির অনুভব করতাম। আমি মনে করতাম এই অবস্থায় হয়তো এই রকম মনে হয়, কিন্তু এটা ছিল আমার ভুল ধারণা। একদিন ভেঙে যায় সেই ভুল ধারণা। একদিন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমাদের জানলা থেকে সেই কুয়াটা ছিল একটু দূরে, সেখান থেকে আওয়াজটা আসে। এবার আওয়াজটা আরও তীব্র। আমি বিছানা থেকে উঠে পড়ি এবং জানলার দিকে 1 পা 2 পা করে আমি এগিয়ে যাই। জানলার দিকে আমি যা দেখি, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। দেখি একটি কালো ছায়া আস্তে আস্তে সেটি দৃশ্যমান হতে থাকে, এবং যেটা দেখলাম আমি রীতিমতো হতভঙ্গ হয়ে গেলাম। দেখি সেই ছায়া অবয়বটি সাধারণ মানুষের থেকে অনেক লম্বা, পাগুলো একদম চিকন, মাথায় কালো লম্বা চুল যেন হাঁটু পর্যন্ত ঠেকে যায়। চোখ নেই, কান নেই, এমনকি নাকও নেই। আমার দিকে যখন সেই অবয়বটি ঘুরে তাকায়, তখন দেখি তার মুখও নেই, কুয়োর মতো কালো অন্ধকার চেহারা। আমার দিকে তাকিয়ে সে বলে, তোর গর্ভে যে সন্তান আছে সে আমার, সে আমার। এবার আমি আরও ভয় পেয়ে হন্তদন্ত হয়ে আমি আমার স্বামীকে ঢাকার চেষ্টা করি, কিন্তু দেখি তার ঘুম ভাঙে না। আর সেই অবয়বটি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। আমি আরও ভয় পেয়ে যাই। তখনই আমি অনুভব করি
কে যেন আমার ঘাড়ে হাত দিয়ে ডাকে, নূরনাহার, ওই নূরনাহার, কি হয়েছে তোমার? আর তখনই ফজরের আজান শুনতে পাই। আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমার স্বামীকে খুলে বলি। আমার শরীর তখন ভয়ে ঘামে ভিজেছিল। এই অবস্থা দেখে আমার স্বামী রমজান আলী বুঝতে পারে কোনো না কোনো সমস্যা হয়েছে। পরদিন সকালে আমার স্বামী রমজান আলী একজন হুজুরকে ডেকে আনে। হুজুর আমাদের বাড়ির চারপাশে ঘুরে দেখে এবং কুয়ার দিকে যেতে থমকে দাঁড়ায় এবং বলে, আপনাদের উপর কোনো অশুভ শক্তি ভর করে আছে। তিনি বলেন, এটা আমার দ্বারা সম্ভব না, আমি একজন কবিরাজের ঠিকানা দিচ্ছি। হুজুরের ঠিকানা অনুযায়ী সেই কবিরাজকে ডেকে আনি। কবিরাজ এসে একটু দেরি না করে আমার স্ত্রীকে তার সামনে আসতে বলে, তার সামনে বসতে বলে। কবিরাজ হাতে একটি কাঁচের গ্লাসে পানি নিয়ে চোখ বন্ধ করে থাকে এবং চোখ খুলে বলে, আমি আমার জিন দ্বারা এমন কিছু জানতে পারি যারা আপনার এবং আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি করবে। সমস্যা আপনাদের বাড়িতে নেই, সমস্যা আছে আপনাদের বাড়ির পাশে থাকা সেই কুয়ায়। আমার স্বামী হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা আছে? তখন তিনি বলেন, আমার সাথে থাকা জিন এত কিছু জানতে পারেনি, তবে এটুকু বলেছে যে ওই কুয়ায় নাকি একটি খারাপ জিনের বসবাস আছে। বলে তিনি বলেন, আমি আগামীকালকে আবার এই সময় আসব, প্রস্তুত থাকিয়েন। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং রাতে নূরনাহার আবারও একই স্বপ্ন দেখে। স্বামীর ডাকে আবারও ঘুম ভাঙে তার। এবার দাদুর মুখে শোনা, দাদু যা দেখেছে তিনি বলেন, পরদিন সেই কবিরাজ আসেন। তিনি সেই কুয়োর পাশে প্রথমে সাদা পাউডার দিয়ে দাগ দেয়, এরপর কালো পাউডার দিয়ে দাগ দেয়, এরপর লাল পাউডার দিয়ে দাগ দেয়। দাগ দেওয়া হলে তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি সব দোয়া পড়ে। দোয়া পড়া হলে একটি তাবিজ কুয়োর মধ্যে চালিয়ে দেয়। এরপরে জমজম কূপের পানি ছিটিয়ে দিলে এক চিৎকারের আর্তনাদ ভেসে আসে। সেই চিৎকার আমরা সবাই শুনতে পাই। চিৎকার শুনে মনে হয় যেন তাকে ধরে অনেকে তিলে তিলে আঘাত করছে, এই রকম ভয়ঙ্কর চিৎকার তার। কিছুক্ষণ পরে কবিরাজ দোয়া পড়ে সেই জিনের চিৎকার থামায় এবং কবিরাজ তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে? তুমি এখানে কতদিন ধরে আছো এবং কেনই বা এই পরিবারকে তুমি জ্বালাচ্ছ? কুয়ার ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কবিরাজ যখনই আবার জমজম কূপে পানি ছিটাতে যাবে তখনই ভারী গলায় বলে, ওরে থাম থাম, আমি সব বলছি, আমাকে আর কষ্ট দিস না, আমি সব খুলে বলছি। আজ থেকে প্রায় 200 বছর আগে একজন ইমানদার হুজুর আমাকে এই কুয়োর মধ্যে একটি শক্ত শিকল দ্বারা বন্দী করে রাখে। তখন কবিরাজ তাকে জিজ্ঞেস করে সেই হুজুর কেন তাকে এখানে বন্দী করেছিল। তখন সে জিন বলে, আমি নিরীহ মানুষদের উপর অনেক অত্যাচার করতাম, জ্বালাতাম, অকারণে ভয় দেখাতাম, সেই জন্য ওই হুজুর আমাকে এই কুয়োর মধ্যে বন্দী করে রাখে। কবিরাজ আবারও জিজ্ঞেস করে, তুই এই পরিবারকে কেন জ্বালাচ্ছিস? তখন সে বলে, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে তাকে বলি দেওয়ার মাধ্যমে আমি এখান থেকে মুক্তি পাব। তখন কবিরাজ বলে, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তুই তো আগে থেকে বন্দী হয়ে আছিস, এর উপর দিয়ে আমি এই কুয়োর মুখ বন্ধ করে দিব। এই বলে সেই কবিরাজ কুয়োটিকে এবং রমজান আলীর বাড়িকে বন্ধ করে দেয়। সমস্ত কাজ শেষ করে দেওয়ার পরে কবিরাজকে হাদিয়া দিতে চাইলে সেই কবিরাজ হাদিয়া নিতে অস্বীকার করে, কারণ সে তো কিছু করেনি। সেই জিনটি আগে থেকেই বন্দী হয়েছিল। বেশি জোরাজোরি করলে তিনি শুধু রাস্তা খরচ নিয়ে তিনি চলে যান। এরপর আর কোনো সমস্যা হয়নি। তবে রমজান আলীর সেই ছেলেটির জন্ম হলে ছেলেটি প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। পরে তাদের আর কোনো ছেলে সন্তান হয়নি, আর কোনো সমস্যাও দেখা যায়নি। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। এরকম আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।